মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকই আছি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আজকে দেখে মনে হচ্ছে স্নান করেছি, বাট স্নান করিনি। মাথা একদম চুপচুপি করে একদম তেল দিয়েছি। কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি দিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা ওঠার পর না ভুলে যায়, মনে থাকে না। আর এখন চা নিয়ে বসেছি, এই যে চা বিস্কিট আমি নিয়ে বসেছি। আর বাইরেটার অবস্থা দেখো, বাইরেও জানলা ধরে বসে আছি। এত বৃষ্টি হচ্ছে, বসে বসে বৃষ্টি দেখছি আর এই চা খাবো। আর এই জায়গাটা যেন তো আমার ভীষণ ফেভারিট, আমার মানে সবসময় প্রিয় জায়গা। এই জায়গাটায় বসে বসে আমি আগে অনেক, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই জায়গায় বসে বসে আমি অনেকটা টাইম কাটাতাম। যে কোনো কাজই আমি এই জায়গাটা বসতে আমার বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন বসে আছি। আর এত বৃষ্টি পড়ছে না, আজকে মাম্মিকে স্কুলে পাঠানো যাবেই না, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের বাইরেটা একবার দেখাই, ভালো করে দেখতে পারবে। দাঁড়াও, দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে বাইরে, আর মেঘও ডাকছে। রাস্তায় জল জমে গেছে দেখো। এই জলটা যদিও বা বেশিক্ষণ থাকে না, বৃষ্টি হচ্ছে তো যতক্ষণ হবে ততক্ষণ থাকবে, বৃষ্টি কমবে তো এই মেন রোডের জলটা নেমে যায়, গলির জলগুলো থেকে যায়। ভেতরে গলি রাস্তার জলটা মানে নামতে অনেকটা টাইম লাগে। যাই হোক, আমি চাটা খাই। চাটা নিয়ে আমি বসে আছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। আর কালকে জানো আমি ওই প্রজাপতি বিস্কুট খুঁজলাম, দোকানে পেলাম না, তো এই বিস্কিটটা দিয়েই খাবো। বাট আমার প্রজাপতির বিস্কিট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। হয় না যে কি রান্না করব বুঝে উঠতে পারি না, তো পটল আর আলু তরকারি করব ভাবছি। বাট পটল একটু কম আছে, মানে আমি 250 পটল এনেছিলাম, তার মধ্যে আবার একটু ফেলা গেছে। মানে ভাবতে পারছো, এই মানে সবজি এনে রাখা যাচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে তাই জন্য আমি একটুখানি কি করেছি, সয়াবিনটা ভিজিয়েছি, একদম ছোটো যে নিউট্রেলাটা। ভাবছি সয়াবিন আলু আর পটল দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এই মিক্সিটা কালকে ঠিক করিয়ে আনলাম, এটা ভেঙে গেছিলো এই ব্লেডটা, জানো, এই ব্লেডটা নতুন লাগিয়ে দিল ওরা, ওই জন্য আর কি মশলা করতে এত অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এটা ঠিক করা হয়েছে, এটাতেই ভাবছি মশলাগুলো সব করে নেব। আর মাছের জন্য বলেছি নিচে, দেখি মাছটা কখন দেয়। সয়াবিনগুলোকে ভালো করে চিপড়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তেল বসিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমার না মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য আমাকে হাতে নিয়ে নিয়ে করতে হচ্ছে। দেখি এখন স্ট্যান্ড মানে একটা অর্ডার দিয়েছি, কারণ আমার যে ভেঙে গেছে স্ট্যান্ডটা, ওইটা না এখন ঠিক করা সম্ভব না। সয়াবিনটা দিয়ে দিয়েছি, পটল আলুটা ভাজা হয়ে গেছিলো বলে। আর এদিকে আমি ডাল বসিয়েছি, লাউ দিয়ে মুগের ডাল সেদ্ধ হতে দিয়েছি। এটা হয়ে গেছে, এটা একটা দুটো সিটি করলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এটা একটু ভালো করে একটু ভাজতে হবে সয়াবিনের সাথে, তারপর বাদবাকি মশলাটা দেবো। যে দেখাচ্ছি, এখানে একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছি আজকে, কি বড় বড় তেলাপিয়া দেখো। জানি না এটা কতটা কি ভালো হবে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমার হাত জামাটা ঠিক এইখানে আমি ম্যাগির জন্য সবজি ভাজা বসিয়েছি, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে। এই যে, আর এই যে দাঁড়া দাঁড়া তোমাকে দেখাই, তুমি ম্যাগি খেতে এসছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লজ্জা পেয়ে গেছে দেখো। এই না 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 না, দেখেছো। আর এখানে এই যে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এটা কি হচ্ছে, আগুনের সামনে বলেছি না আসতে না। হ্যাঁ দূরে যাও দূরে যাও। ও কি রান্না করছি, তুমি দূরে যাও, আগুনের সামনে আসতে নেই বেবিদের। কোথায় যাবে?
দেখেছো হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মাথা খারাপ অবস্থা। অ্যাকোয়াগার্ডটা আমার খারাপ হয়ে গেছে, একটুও জল নেই বাড়িতে এদিকে, আর একটুও জল পড়ছেও না অ্যাকোয়াগার্ড থেকে। তো সকালবেলা ওনাদেরকে ডেকে ডেকে এখন এসছে দুপুরবেলা ঠিক করতে। তো যাই হোক, দেখা যাক ঠিক হয় কি না। আর এদিকে কালকেই কিন্তু আমার অ্যাকোয়াগার্ডের সমস্ত পার্টস চেঞ্জ করা হয়েছে, নতুন পার্টস লাগানো হয়েছে, আর আজকেই এই অবস্থা। তো ওরা ঠিক করে দিয়ে গেছেন। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, জলে পুরো জলাময়। আমাকে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু বাঁচোয়া যে অ্যাকোয়াগার্ডটা অ্যাটলিস্ট চলছে, না হলে আমার তো খুব টেনশন হয়ে গেছিলো যে কি হলো আমার অ্যাকোয়াগার্ডটার। আর এদিকে বর আবার নাইট ডিউটি বেরোবে, এখন হচ্ছে বিকেলবেলা, আর আজকে মঙ্গলবার। তো এখন আমি আবার চা করলাম, একটু নাগেটস ভাজছি, ফ্রিজের মধ্যে এইগুলো ছিল, অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম চায়ের সাথে ওকে একটু ফ্রাই করে দিই। তো এটাই করতে বসিয়েছি। আর তারপরে আবার ওদিকে গাছগুলো আজকে একটু ঠিক করতে হবে, কারণ আমার গাছের পাতা অনেক দেখছি মানে শুকিয়ে গেছে, যেগুলো ধরো সেগুলো আবার ছাঁটাই করতে হবে। তো তাড়াতাড়ি ওকে আগে চা দিই, কারণ সময় তো বসে থাকবে না, সময়ের মতো চলে যাচ্ছে। আর তারপরে আবার ওদিকে জামা কাপড়টাও ওর গুছিয়ে দিতে হবে, ব্যাগপত্র রেডি করে দিতে হবে, কোনো কিছু যাতে মিস না হয়, চাবি দিয়ে দিতে হবে, মানে অনেকটা মনে করে সব কিছু করতে হবে। তো না হলে কিন্তু ওর অসুবিধা হবে, একটা টেনশন থাকে জানো তো। নাইট ডিউটিতে যখন যায় সব কিছু মনে করে দিয়ে দিতে হয়, না হলে অসুবিধায় পড়তে হয়। তো যাই হোক, ওকে চাটা দিই, তারপরে সোজা চলে যাব হচ্ছে একদম ব্যালকনিতে। এই যে গাছগুলো কয়েকটার কি হয়েছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, সেইগুলো আজকে একটু ছাঁটাই করতে হবে। আর কিছু গাছের পাতা আমি কেটে দেব, কারণ ওইখানে পাতাগুলো না কাটলে না নতুন ফুলও আসবে না। ওই জুঁই আর বেলি ফুলের যে গাছটা অনেকটা ঝাড় হয়ে গেছে, ওইখানের পাতা কিছুটা ছেঁটে দিতে হবে। আর এখন যেহেতু বর্ষাকাল, বা গাছগুলোকে না, এই ইনডোর গাছগুলোকেও একটু বাইরে রেখেছি, একটু বৃষ্টির জল পেলে দেখেছি গাছগুলো ভীষণ তরতাজা হয়ে যায়, ভালো লাগে বেশ। আর দেখো কত পাতা বেরিয়েছে ছাঁটাইয়ের পর, আর এখন বৃষ্টিটাও নেই, মানে বিকেলবেলা দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে, রাস্তাঘাটও শুকিয়েছে, আর মোটামুটি এখন কাজ হয়েই গেছে। আর দেখো সন্ধ্যাবেলায় মা এসেছে, মানে সকালে আমাকে বলেছিল যে আসতে পারে, বৃষ্টি যদি না হয়। তো বিকেলবেলা এসেছে, সন্ধ্যাই হয়ে গেছে বলতে পারো। আর আসার সাথে সাথে এই যে মেয়ে ক্যারাম খেলতে শুরু করেছে মায়ের সাথে। তো যাই হোক, এখন আমি মায়ের সাথে বসে বসে চা খাবো, আর অনেক গল্প আছে, গল্প করব, কারণ মায়েদের সাথে তো গল্পের শেষ হয় না জানোই। আর এদিকে বেবি খুব মজা পেয়েছে, কারণ অনেক দিন পর আবার দিদুকে দেখতে পেয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।